নমস্কার বন্ধুরা, আজ 15ই জুন শনিবার। আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন হতে পারে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হবে, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কি কি বলা হয়েছে, কি কি আপডেট আসছে, বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেব এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে। তার জন্য প্রথমে আমরা চলে এসেছি উপগ্রহ মোড অর্থাৎ স্যাটেলাইট মোডে, এবং এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলাকাশ রয়েছে। দেখতে পাচ্ছেন কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, কিছুটা উত্তর 24 পরগনা জেলাতেও আংশিক মেঘলাকাশ রয়েছে। আর কোথায় কোথায় মেঘ জমে রয়েছে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, এই জেলাগুলিতে হালকা পাতলা মেঘ জমে রয়েছে, অর্থাৎ আংশিক মেঘলাকাশ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি নদিয়া জেলাতেও হালকা পাতলা মেঘ, এমনকি কলকাতা এবং হাওড়া, হুগলিতেও হালকা পাতলা মেঘ রয়েছে, অর্থাৎ উলুবেড়িয়া, তার সঙ্গে আমতা, জংলাপাড়া, এখানে হালকা পাতলা মেঘ রয়েছে। তার পাশাপাশি আমরা দেখে নেব মুর্শিদাবাদ জেলার কোথায় কোথায় হালকা পাতলা মেঘ রয়েছে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর, তার সঙ্গে লালগোলা, এদিকে বীরভূমের মুরারই, তার সঙ্গে নলহাটির আশেপাশে। তার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানেও হালকা পাতলা মেঘ রয়েছে, অর্থাৎ আংশিক কিন্তু মেঘলাকাশ হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের এই মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম। তার পাশাপাশি হাওড়া, হুগলিতেও আংশিক মেঘলাকাশ হালকা পাতলা মেঘ এবং একদম সামান্য কিন্তু বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তে। তাছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই আংশিক মেঘলাকাশ রয়েছে। আর উত্তরবঙ্গের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মেঘলাকাশ রয়েছে এবং এই মুহূর্তে হালকা কিন্তু বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। আলিপুরদুয়ার, তার সঙ্গে দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, ওন্দলাবাড়ি, শিলিগুড়ি, কুর্শিয়ং, দার্জিলিং এই এলাকাতে একটু বেশি পরিমাণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তার পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের উত্তর দিনাজপুর জেলাতেও ইসলামপুর, কিষানগঞ্জ, তার সঙ্গে করণদিঘি, তার পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট এই জায়গাগুলিতেও হালকা কিন্তু মেঘলাকাশ হালকা বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি মালদা জেলাতেও হালকা পাতলা মেঘ আমরা লক্ষ্য করছি। কোথায় কোথায় দেখে নেব, হাবিবপুর, তার সঙ্গে কিছুটা রয়েছে সুজাপুর, এবং এইদিকে মুর্শিদাবাদ জেলার ফারাক্কাতে কিন্তু এই মুহূর্তে হালকা পাতলা মেঘ সহ হালকা কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আর বাংলাদেশের মধ্যে আমরা লক্ষ্য করবো, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বেশিরভাগ প্রভাবটা কিন্তু বাংলাদেশে রয়েছে, অর্থাৎ বেশি বৃষ্টিপাত এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশের ময়মনসিংহ, তার সঙ্গে ঢাকা বিভাগ, তার সঙ্গে কিছুটা চট্টগ্রাম বিভাগ, তার পাশাপাশি ত্রিপুরা জুড়েও এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এবং এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কুমিল্লা শহরের আশেপাশে, অর্থাৎ চট্টগ্রাম বিভাগের কুমিল্লা শহরের নিচের দিকে লাকসাম, তার সঙ্গে ছাগলনিয়া, এদিকে চৌমুহানি, নোয়াখালী এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি চট্টগ্রাম বিভাগের ত্রিপুরার আশেপাশেও এই মুহূর্তে ভালোই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে, অর্থাৎ চট্টগ্রাম বিভাগের ওপরের সমস্ত জায়গা কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হাজীগঞ্জ, লাকসাম, তার সঙ্গে চৌমুহানি, তার পাশাপাশি পূর্ব চট্টগ্রামের দিকে দীঘিনালা, খাগড়াছড়ি, তার পাশাপাশি ত্রিপুরা জুড়েই, এমনকি ঢাকা বিভাগের ফরিদপুর, নগরপুর, শিবালয়া, ধামারয়, ব্রাসথালী, কাপাসিয়া, তার সঙ্গে ঢাকা, মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তার সঙ্গে ময়মনসিংহ বিভাগের আমরা লক্ষ্য করছি ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছাত্র, ময়মনসিংহ, ত্রিশাল, নেত্রকোনা, কেন্দুয়া, এবং কিছুটা আমরা লক্ষ্য করছি সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজার, কামালগঞ্জ, কালোয়ারা, বাল্লেখা, চরখাই, তার পাশাপাশি হাবিবগঞ্জ, বেনিয়াচঞ্জ এবং জগন্নাথপুরেও, তার পাশাপাশি সিলেটেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত হতেও পারে, তার সঙ্গে মেঘলাকাশ রয়েছে, কিন্তু বাংলাদেশের মধ্যে বিশেষ করে মধ্য বাংলাদেশে ময়মনসিংহ, ঢাকা বিভাগ, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গাতে দেখতে পাচ্ছেন উপর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি রাজশাহী বিভাগে মেঘলাকাশ সহ হালকা পাতলা মেঘ রয়েছে, তার সঙ্গে রংপুর বিভাগেও হালকা পাতলা মেঘ সহ মেঘলাকাশ কিন্তু রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত বিশেষ করে ওপরের যত বিভাগ রয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কিছুটা রয়েছে খুলনা, তার সঙ্গে কিছুটা রয়েছে চট্টগ্রাম, এই সমস্ত বিভাগে হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এবার আমরা দেখে নেব আজ শনিবার দিন আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে। তার জন্য আমরা বৃষ্টিপাত মোডে কিন্তু চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আজ দুপুর 3টের পর থেকে মোটামুটি বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা হচ্ছে। কোন কোন জায়গায় দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি পূর্ব বর্ধমানেও হালকা বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা হচ্ছে মোটামুটি দুপুর 3টের পর থেকে। কোন কোন জায়গা আমরা দেখে নেব, পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুর, তার সঙ্গে পূর্ব বর্ধমানের ঘুষখরা, এদিকে বীরভূমের কিছুটা বোলপুর রয়েছে, তার পাশাপাশি পূর্ব বর্ধমানের বর্ধমান, তার সঙ্গে সোনামুখী, পাত্রসায়ের, খণ্ডঘোষ, তার পাশাপাশি রয়েছে বাঁকুড়া, তার সঙ্গে খাতড়া, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, ঝাড়গ্রাম রয়েছে চাকুলিয়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুর। অর্থাৎ দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম জেলা জুড়েই, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েই, এদিকে পুরুলিয়া জেলার আমরা লক্ষ্য করছি মুড়ি, তার সঙ্গে পুরুলিয়া, বলরামপুর, তার পাশাপাশি হুড়া, রঘুনাথপুর, অর্থাৎ পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়ার বললাম,
তার পাশাপাশি রয়েছে পশ্চিম বর্ধমান, আসানসোল, চিত্তরঞ্জন, এই জায়গাগুলিতে বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত শুরু হবে। তারপর যত সময় গড়াবে তত কিন্তু এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে ভেতরের দিকে জেলাগুলিতে প্রবেশ করবে। তো সেটা আমি দেখাবো। তার আগে আমরা দেখে নেবো এই মুহূর্তে অর্থাৎ বিকেল 3টের দিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কেমন হতে পারে। তো উত্তরবঙ্গের তেমন কিন্তু বৃষ্টিপাত নাই, তবে উত্তরবঙ্গের ওপরের দিকে একদমই পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পং এ মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে দুপুর 3টের পর থেকে। আর বাংলাদেশের মধ্যে দক্ষিণ বাংলাদেশে মোটামুটি তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না, তবে মেঘলা আকাশ থাকবে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের নিচের সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। আর বাংলাদেশের বিশেষ করে পূর্ব বাংলাদেশের সিলেট বিভাগে কিন্তু দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গায়? বিশ্বরমপুর, ছাটকবাজার, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, চরখাই, জয়ন্তীপুর, তার সঙ্গে বালাগঞ্জ, বারলেখা, অর্থাৎ সিলেট বিভাগ জুড়ে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর তার কিছুটা প্রভাব এদিকে ময়মনসিংহের নেত্রকোনা, কেন্দুয়া, তার সঙ্গে ইটনা, কিশোরগঞ্জ, এদিকে ঢাকা বিভাগের কাতিয়াদি, নাসিরনগর, তার সঙ্গে নারসিংদী, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, ব্রাহ্মণপাড়া, তার সঙ্গে কুমিল্লা শহর। তার পাশাপাশি ত্রিপুরাতেও দুপুরের দিকে আংশিক কিন্তু মেঘলাকাশ সহ বৃষ্টিপাত হতে পারে। খোয়াই, আগরতলা, আমসা, উদয়পুরেও মেঘলাকাশ সহ আংশিক কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তার পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে পূর্ব বাংলাদেশের সিলেট বিভাগে কিন্তু দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপর যত কিন্তু সময় গড়াবে আমরা বিকেল 5টার দিকে চলে যাব। তো বিকেল 5টার দিকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতটা পশ্চিমের জেলাগুলিতে তৈরি হয়েছিল, সেই বৃষ্টিপাতটা কিন্তু যত সময় গড়াবে অর্থাৎ বিকেল থেকে যখনই সন্ধ্যা হয়ে যাবে তখন কিন্তু সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে ভেতরের যে জেলাগুলো রয়েছে সেই জেলাতে কিন্তু প্রবেশ করবে। কোন কোন জেলা প্রবেশ করবে? এদিকে বীরভূম, তার সঙ্গে রয়েছে কিছুটা মুর্শিদাবাদ, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকে রয়েছে শান্তিপুর, তার সঙ্গে কিছুটা রয়েছে হাওড়া, হুগলি, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে লক্ষ্য করছি আমরা বাঁকুড়া। অর্থাৎ বিকেলের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যত জেলা রয়েছে সমস্ত জেলাতে আজ বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গায় দেখে নেব। তো বিকেল 5টার দিকে বীরভূম জেলার মধ্যে আমরা লক্ষ্য করছি সিউড়ি, তার সঙ্গে দুবরাজপুর, আহমেদপুর, লাভপুর, নানুর, বোলপুর, ইলিমবাজার, তার সঙ্গে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, কাকসা, বানজোড়া, তার পাশাপাশি পূর্ব বর্ধমানের গলসি, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসায়ের, সোনামুখী, তার সঙ্গে বাঁকুড়ার বিষ্ণুপুর, তার পাশাপাশি বাঁকুড়া, রতনপুর, অর্থাৎ বাঁকুড়া জেলা জুড়ে হবে। তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি হুগলি জেলার আরামবাগ, জগৎবল্লভপুর, পাবনা, খানাকুল, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর। নদিয়া জেলাও রয়েছে, নদিয়া জেলার চাকদহ, রানাঘাট, শান্তিপুর, তার সঙ্গে কৃষ্ণনগর, মুরাগাছা, পাটুলিয়া, তার পাশাপাশি পূর্ব বর্ধমানের কাটোয়া, মন্তেশ্বর, মঙ্গলকোট। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন বিকেলের দিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে কিছুটা রয়েছে নদিয়া জেলা, তার পাশাপাশি হাওড়া, হুগলি, এমনকি এদিকে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি বিকেল 5টার পর থেকে। তো বন্ধুরা এই সমস্ত জেলাগুলিতে আজ বিকেলের দিকে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা সহ দক্ষিণবঙ্গের ভেতরের জেলাগুলিতে আজকে বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর সেই সময় অর্থাৎ বিকেল 5টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, শুধুমাত্র দার্জিলিং আর কোচবিহার জেলাতে মেঘলাকাশ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের মধ্যে দক্ষিণ বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত নেই, তবে উত্তর বাংলাদেশে বিশেষ করে পূর্ব বাংলাদেশের সিলেট বিভাগ, তার সঙ্গে কিছুটা ময়মনসিংহ বিভাগ, কিছুটা রয়েছে ঢাকা বিভাগ, বিশেষ করে কিশোরগঞ্জ, তার সঙ্গে কাপাসিয়া, নাসিরনগর, ইটনা, বেনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, সিলেট বিভাগের মৌলভীবাজার, তার সঙ্গে রয়েছে কিছুটা কালুয়ারা, কামালগঞ্জ, এই জায়গাগুলিতে আজকে বিকেলের দিকে বিকেল 5টার পর বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আর দক্ষিণবঙ্গের ভেতরের জেলাগুলিতে কিন্তু আজকে বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা দেখে নেব আজকে রাতের দিকে এই বৃষ্টিপাতটা কোন দিকে যাবে। তো রাত্রি মোটামুটি আমরা 9টার দিকে চলে যাব। তো রাত্রি 9টার দিকে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতটা থাকবে। তার পাশাপাশি বর্ধমান জেলা জুড়ে দেখতে পাচ্ছেন বেশ ভালোই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এবং বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি দশঘরা, তার সঙ্গে রয়েছে ধনিয়াখালী, তার সঙ্গে তারকেশ্বর, এই জায়গাগুলিতে অর্থাৎ পূর্ব বর্ধমান এবং হাওড়া, হুগলিতে, তার পাশাপাশি কিছুটা নদিয়া জেলাতেও রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত চলবে। অর্থাৎ বিকেলের পর থেকে বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমের জেলাগুলিতে, তারপর সেই বৃষ্টিপাত আস্তে আস্তে ভেতরের জেলাগুলিতে কিন্তু ঢুকবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি। আর উত্তরবঙ্গের মধ্যে দেখে নেব এদিকে মালদা জেলাতে আংশিক মেঘলাকাশ হালকা বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে, তার পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারেও হালকা বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে, তেমন কোনো সম্ভাবনা নেই, খুবই কম। আর বাংলাদেশের মধ্যে দেখে নেব বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশ মোটামুটি পরিষ্কার থাকছে। উত্তর বাংলাদেশের মধ্যে এদিকে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, তার সঙ্গে কাপাসিয়া অর্থাৎ ঢাকা বিভাগের কাপাসিয়া, তার সঙ্গে ধামারায়, ব্রাসথালী, এদিকে কাতিয়াদি, তার সঙ্গে কিছুটা রয়েছে সিলেট বিভাগের একদম ওপরের দিকে বিশ্বরমপুর, ছাটকবাজার, জয়ন্তীপুর, তার সঙ্গে চরখাই এলাকাতেও রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। আর মোটামুটি বেশি রাত্রের দিকে আমরা দেখে নেব উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়েছে নাকি। তো দেখতে পাচ্ছেন বেশি রাত্রের দিকেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমের ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে বেশি রাত্রের দিকে অর্থাৎ আজ মধ্যরাত্রের দিকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে হুগলির আরামবাগ,
তার সঙ্গে চন্দননগর, খড়দহ, পান্ডুয়া, কতুলপুর, বর্ধমান, চন্দ্রকোনাতেও মেঘলা সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। আর বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি বিশেষ করে উত্তরবঙ্গের উপরের 5 জেলার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ রাতের দিকে, মধ্যরাত্রের দিকে উত্তরবঙ্গের উপরের 5 জেলার মধ্যে 3 জেলাতে কিন্তু আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সে একই কথায় বলা হয়েছে, মধ্যরাত্রির দিকে উত্তরবঙ্গের উপরের 5 জেলার মধ্যে এই 3 জেলায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দিয়েছে। তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও মধ্যরাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করছি। কোন কোন জায়গায়? মালদার দেখতে পাচ্ছেন হরিশচন্দ্রপুর, তার সঙ্গে রতুয়া, শামসি, এদিকে গাজল, আদিনা, মালদা, হাবিবপুর, সুজাপুর। তার সঙ্গে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর, কুমারগঞ্জ, পাতিরাম, তার সঙ্গে বালুরঘাট। এই এলাকাগুলোতেও আজ মধ্যরাত্রির দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সে সঙ্গে বাংলাদেশের মধ্যে আমরা লক্ষ্য করছি উত্তর বাংলাদেশের রাজশাহী বিভাগের আশেপাশে বিশেষ করে পাটানিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগরা, আদমদিঘি এই এলাকাতেও, অর্থাৎ এই যে মালদা, দক্ষিণ দিনাজপুরের আশেপাশে যে জায়গাগুলি রয়েছে বাংলাদেশের, সেই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ রাজশাহী বিভাগ জুড়েই আজ মধ্যরাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি ঢাকা বিভাগ জুড়েও, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ জুড়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজ মধ্যরাতের দিকে লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তের অনলাইন ওয়েদার সিস্টেম অনুযায়ী বিকেল পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভ্যাপসা গরম ও হালকা তাপপ্রবাহ থাকবে। তারপর বিকেলের পর থেকে পশ্চিমের জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে। তারপর সেই বৃষ্টিপাত আস্তে আস্তে ভেতরের জেলাগুলিতে কিন্তু প্রবেশ করবে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজ 15 তারিখে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা ও লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য, অর্থাৎ মেঘভাঙা বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দিয়েছে। বিশেষ করে রাতের পর থেকে কিন্তু এই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে। আর উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে, অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আজ বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। তারপর বিকেলের পর থেকে মোটামুটি বিকেল 3টের পর থেকে পশ্চিমের জেলা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত শুরু হবে। প্রথমে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে, তারপর সেই বৃষ্টিপাত আস্তে আস্তে ভেতরের জেলাগুলিতে কিন্তু প্রবেশ করবে। কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা রয়েছে? বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ জেলাগুলিতে বেশি সম্ভাবনা রয়েছে এবং এর কিছুটা প্রভাব উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতেও পড়তে পারে। তারপর রাতের দিকে পূর্ব বর্ধমান, তার সঙ্গে হুগলি, বাঁকুড়া, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাগুলোতেও রাতের দিকে হালকা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এই ছিল শনিবার অর্থাৎ আজকের 15 তারিখের লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।